আল্লামা মামুনুল হক সাহেব, পাশাপাশি রুমে থাকতাম। রাত গভীর হওয়ার পর এই আল্লাহর বান্দা যখন তাহাজ্জুদের সময় দুহাত তুলে ইয়া আল্লাহ বলে চিল্লান দিতেন, কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের সৈকত বিল্ডিংয়ের নিচ থেকে 6 তলা পর্যন্ত পুরো বিল্ডিং থরথর করে কাঁপতে থাকতো। এই যে আলেমদের দোয়া, চোখের পানি, এগুলো আল্লাহ তাআলার অশেষ রহমত এবং নিয়ামত। জেলখানায় আমল করতাম। একদিন স্বপ্নে দেখি হাসিনার পায়ের স্যান্ডেলের জুতো ছিঁড়ে গেছে, স্যান্ডেল ছিঁড়ে গেছে। আমি এটার ব্যাখ্যা বললাম যে হাসিনার ক্ষমতা শেষ, নির্বাচনের পর 2024। আমি রমজানের আগে জেলখানা দিয়ে বেরিয়েছি, মামুন সাহেব রমজানের পরে বেরিয়েছেন, আন্দোলন শুরু হয়েছে। যখন জেলখানা থেকে আসি, জেলার আমাকে বলে হুজুর এ রাজনীতি মাজনীতি ছাড়েন, হেফাজত ছেড়ে দেন। কেন? বলে এই যে কষ্ট আপনাদের, এগুলো সহ্য হয় না তো, এগুলো রাজনীতি ছেড়ে দেন। বললাম ভাই, জেলখানার রুমগুলো আমরা যেখানে ছিলাম রং করে রাখেন। 2024 রমজানের আগে জেলার আমাকে বলে ভাই কেন? আমি বললাম আমরা যাইতেছি, ওনাদেরকে পাঠাইতেছি। জেলার আমাকে জিজ্ঞেস করে এটাও কি সম্ভব? বললাম জনাব, আরশে আজিমের মালিকের কাছে অসম্ভব বলে কোনো কিছুই নাই। আমার বিশ্বাস ছিল যখন হাসিনার আপনার সময় শেষ হয়ে আসবে, আল্লাহ তাআলা ছাড় দেয়, ছেড়ে দেন না, সময় গনিয়ে এসছে, জুতার স্যান্ডেলের ফিতা ছেড়ে গেছে, তার ক্ষমতাও শেষ। আমার একটা আত্মবিশ্বাস ছিল। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, 24 জুলাই আগস্টের বিপ্লবে ছাত্র জনতার আওয়ামী পাখিল হিসেবে নামিয়ে দিয়ে আল্লাহ তাআলা বিপ্লব ঘটিয়ে এই জঙ্গি জননী হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে জঙ্গি নাটকের ডাইরেক্টর দিল্লির মোদির বাড়িতে পাঠিয়ে ট্রান্সফার করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, দেশ স্বাধীন হয়েছে। যে আসলে কি আমরা এখনো স্বাধীন হতে পেরেছি? আমার মনে হচ্ছে এই স্বাধীনতাটা শুধু সরকারি দলের জন্য সীমাবদ্ধ। স্বাধীন হয়েছে তো আমাদের তারেক রহমান সাহেব দিল্লি থেকে বাংলাদেশে আসার সুযোগ পেয়ে আজকে প্রধানমন্ত্রী হওয়ার সৌভাগ্য লাভ করেছেন। দেশটা স্বাধীন হয়েছে তো আমাদের এই বাক স্বাধীনতা, কথা বলতে যদি কথাই সহ্য করতে না পারেন তো ক্ষমতা থাকবেন কি করে? ক্ষমতাসীনদের চামড়া একটু মোটা হওয়া লাগে। যারা বিরোধিতা করে তারা কি আপনার দুশ্মন? সরকারের দুশ্মন নয়। আমরা বিরোধী পার্টি যারা আছি, আমরা আপনাদের প্রকৃত বন্ধু। কারণ আমরা তেল পালিশ করি না, কিছু পাওয়ার জন্য আমরা আপনাদের বিরোধিতা করি না, আমরা আপনাদের সংশোধন এবং রাষ্ট্রের জন্য আমরা বিরোধিতা করি। মূল কথা হলো এতটুকু। আজকে যারা দেশটা স্বাধীন করেছে তারা দেশের বিভিন্ন অঞ্চলে সফরে যায়, ভ্রমণে যায়, সংগ্রামে যায়, আপনারা হামলা করেন, মারেন, নির্যাতন করেন। এটা কোন ভাষায়, কোন সংস্কৃতি, এটা স্বাধীনতার কোন সুফল, এটা আমার বুঝে আসে না। আপনার গণভোট হয়েছে, নির্বাচন হয়েছে, কিন্তু আপনি নির্বাচনটাকে মানেন, গণভোটটাকে মানেন না, তা তো হয় না। গণভোটটা কেন মানবেন না? গণভোটটাকে না মানলে তো আপনার নির্বাচনটাকে মানা হয় না, আপনার ক্ষমতা যাওয়াটাও অবৈধ হয়ে যায়। আমরা সংবিধান সংস্কার করুন, সব কিছু করুন, এখন এক দফার ঘোষক নিয়ে লাগছে আমাদের মধ্যে কেলাকেলি। কেন? আপনি প্রধানমন্ত্রী হয়েছেন, আলহামদুলিল্লাহ, যাদের কারণে শুকরিয়া আদায় করলে কি হয়? এক দফার ঘোষক নাহিদ ইসলাম, এরা যদি আপনি প্রচার করেন, আপনার তো ইজ্জত আরো বাড়বে, কমবে না। আপনার নেতাকর্মীদেরকে থামান, তাদেরকে আপনার সংশোধন করুন। আপনার হাসিনার মূল পতনের আরেকটা কারণ হলো যুবলীগ ছাত্রলীগের সন্ত্রাসী কার্যকলাপ। আপনিও যদি আপনার ছাত্রদল যুবদল সন্ত্রাসীদেরকে থামাইতে না পারেন, এরাও যদি যুবলীগ ছাত্রলীগের সংস্কৃতি ধারণ করে আর বাংলাদেশের ক্যাম্পাসগুলোকে সন্ত্রাসের নৈরাজ্য বানায়, আস্থা বানায়, মনে রাখবেন এই যুবদল ছাত্রদলের সন্ত্রাসীদের কারণেই আপনাকে আবার ফ্যাসিস্ট হইতে হবে। আর দেশের জনগণ এবং জুলাই যুদ্ধদেরকে একত্রিত হয়ে আবার সেই ফ্যাসিস্টের, নব্য ফ্যাসিস্টের বিরুদ্ধে আরেকটা বিপ্লব করে বাংলাদেশকে ইসলামের জন্য, ন্যায় ইনসাফের জন্য আরেকটা বিপ্লব হওয়া ছাড়া বিকল্প নাই।